فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج صدق الله العظيم وبشأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটু মহব্বতে আমরা জুড়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا مولانا আমরা উম্মত গুনাহগার বাপ ওয়া নবী গয়া ফনা دخل منا সেই কারণে রোজা হাসরে আমাদেরকে ভুলিয়েন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জুড়ো উপজেলার জয়খন্ডনগর ইউনিয়নের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দিনদার পরহেজগার আল্লাহওয়ালা পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশী মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একটু জোরে উত্তর দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই জায়গায় মাহফিল হয়েছে বা চলতেছে, এজন্য আমরা খুশি না বেজার?
আপনি জোরে বলেন খুশি না বেজার? তাহলে একটু আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ হাবিব বলেন কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, জোরে বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ হাবিব বলেন কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, জোরে বলি সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, তবে যে মানে না সে যাবে না। মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার তরিকা অনুসরণ করে। কার তরিকা? নবীর তরিকা। কার তরিকা? মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার তরিকা অনুসরণ করে জীবন যাপন করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে, জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমার তরিকা অনুসরণ করে জীবন যাপন করে না, সে জান্নাতে যাবে না। এই যে আজকে যে মাহফিল হচ্ছে, আজকে যে মাহফিল হচ্ছে, এর জন্য এই এলাকার মানুষ ভাগ্যবান কি ভাগ্যবান না? যেটা বলেন ভাগ্যবান কি ভাগ্যবান না? মুসা কালিমুল্লাহ আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ ফেরাউন, ফেরাউন তো আপনার নাম শুনছেন, শুনেন কি শুনেন নাই? ফেরাউনের আসল বাড়ি কোথায়? যেটা বলবেন কোথায়? তুরস্ক। ফেরাউনের মেন বাড়ি কোথায়? তুরস্ক। তার 4টা নাম ছিল। কয়টা নাম? 4টা। একটা হচ্ছে তার নাম রামসিস, একটা হচ্ছে তার নাম বলকিয়া, একটা হচ্ছে তার নাম কাবুস, আর মিশরে যখন আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তখন তার নাম হচ্ছে ফেরাউন। মুসা প্রশ্ন করলেন, আল্লাহ, আমার মূল আলোচনার দিকে যাচ্ছি ধীরে ধীরে। মুসা প্রশ্ন করলেন, আল্লাহ, যে আপনি ফেরাউন আপনার বিরুদ্ধে কথা বলে, আমি আপনার নবী আমার বিরুদ্ধে কথা বলে, কিন্তু আপনি ফেরাউনের প্রতি আপনি আযাব আর গজব আপনি নাজিল করেন না কেন? আযাব আর গজব আপনি নাজিল করেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আমি যে ফেরাউনের প্রতি যে আল্লাহ বলেন, মুসা, আমি যে ফেরাউনের প্রতি আযাব আর গজব নাজিল করি না, কি জন্য তুমি কি জানো? বলে না। ফেরাউন তার মেন যে রাজদরবার যেটা আছে, রাজদরবারের গেটের মধ্যে পাথরের মতো খুদাই করে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা রাখছে। বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকার কারণে আমি আল্লাহ 400 বছর ধরে আমি ফেরাউনের প্রতি আযাব আর গজব দেই না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আজকে যে ওয়াজ মাহফিল হচ্ছে, এই জায়গার মধ্যে উলামায়ে কেরাম আসবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। আপনি যদি ফেরাউন তার গেটের মধ্যে খুদাই করে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে রাখার কারণে 400 বছর যদি আল্লাহ গজব দেন না, তাহলে এলাকার মধ্যে যদি আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এই প্যান্ডেলের মধ্যে পড়া হবে, আপনাদের তো বিশ্বাস আছে আল্লাহ আযাব আর গজব থেকে এই এলাকাকে রেহাই দিবে? বিশ্বাস আছে? যারা বলেন বিশ্বাস আছে? অপরদিকে আমরা সবচাইতে শ্রেষ্ঠ দিকের আমরা আদায় করেছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লাহুন নাদাউয়ুন ফাদাউয়ুন নাহলি। আমার বন্ধুগণ, মানুষ যখন সুবহানাল্লাহ পাঠ করে, আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহু আকবার পাঠ করে, এই মানুষের নাম ধরে ধরে আপনার সুবহানাল্লাহ, আপনার আলহামদুলিল্লাহ, আপনার আল্লাহু আকবার আর চতুর্দিকে গুনগুন করে মৌমাছির মতো জিকির করতে থাকে, যেটা বলি সুবহানাল্লাহ। অপরদিকে এই যে সুবহানাল্লাহ বলছেন, ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী ছিলেন, কি ছিলেন? যেটা বলেন খাদ্যমন্ত্রী ছিলেন। এই যে করোনা দুর্ভিক্ষের সময় ত্রাণ বিতরণ করা হয় নাই? হয়েছে, ত্রাণ বিতরণ করা হয়েছে। বিভিন্ন সচেতন সামাজিক সংগঠনগুলা ত্রাণ বিতরণ করেছে। যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রী ত্রাণ বিতরণ করছেন, এক গরিব আসে বলল, হে ইউসুফ, আতিনি মিম্মা আতাকাল্লাহ। আপনি কি বলেন আল্লাহু আকবার? আর আপনি কি বলেন আল্লাহু আকবার? ওয়া আতিনি মিম্মা আতাকাল্লাহ। ইউসুফ, তুমি তো সাধারণ পাবলিক হিসেবে যা বন্টন দিয়েছো তা তো আমি পেয়েছি। আতিনি মিম্মা আতাকাল্লাহ, এবার তোমার ক্ষমতা বলে, তোমার যে পাওয়ার আল্লাহ দিয়েছে
সে পাওয়ারের বলে আমাকে কিছু দান করো। যে বলে সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেমকে বললেন, খাদেম এই ব্যক্তিকে তুমি 1 সাপ গম দিয়ে দাও। 1 সাপ পরিমাণ হচ্ছে 3 কেজি 270 গ্রাম থেকে একটু বেশি, হ্যাঁ একটু বেশি। আবার বলল জি তিনি আমাকে একটু বাড়িয়ে দাও। আবার বলেন তাকে আর একটু বাড়িয়ে দিয়ে দিলেন, আর 1 সাপ গম দিয়ে দিলেন। এবার আবার বলে জি তিনি আমাকে আর একটু বাড়িয়ে দাও। নাসুর বন্ধা আছে কি নাই? মসজিদে যখন সিন্নি হয়, এক বাগান নেয় আরেক বাগার জন্য লাইনে দাঁড়ায়, আরেক বাগান নেয় আরেক বাগার জন্য লাইনে দাঁড়ায়। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রে ভাই তোমাকে যদি আমি এক এক করে 3 করে 9 কেজি গম দিয়ে দেই, বাকিদেরকে আমি কি দিব? এই ব্যক্তি বললেন, ইউসুফ তুমি আমার পরিচয় জানো না। আমার পরিচয় যদি তুমি জানতে, আমি যতবার তোমার কাছে চাইতাম ততবার তুমি আমাকে দিয়ে দিতে। ফিরে বলি আল্লাহু আকবার। আরে ফিরে বলি আল্লাহু আকবার। পয়গম্বর ইউসুফ জিজ্ঞেস করলেন, ভাই আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় আপনাকে দিব। বলে হ্যাঁ। বলে হ্যাঁ ইউসুফ তোমাকে যখন জুলেখায় অপবাদ তোমার প্রতি উঠাইছিল, জুলেখার অপবাদ করেছিল তুহমত থেকে, তোমার চরিত্রের সার্টিফিকেট যে সন্তানে দিয়েছিল দুধের বাচ্চা, সেই দুধের বাচ্চা আমি দুনিয়ার মধ্যে থেকে আমি তোমার চরিত্রের সার্টিফিকেট দিয়েছিলাম। বলি সুবহানাল্লাহ। এবার কিছু করলেন খাদেমকে, তাহলে তাকে তো আর কম দেওয়া যায় না। খাদেম তাহলে তাকে 100 ইটা কত ইটা 100 ইটা মানে 105 মণ গম। আমাদের বর্তমান জমানার হালতে কত মণ গম? 105 মণ গম তাকে দিয়ে দাও। এবার 105 মণ গম যখন তাকে দিয়ে দিলেন, আল্লাহ ওহী নাযিল করে দিলেন, দিয়ে বললেন, হে ইউসুফ তুমি যে তোমার একবার চরিত্রের প্রশংসা করার কারণে, একবার তোমার চরিত্রের প্রশংসা করার কারণে তুমি 105 মণ গম দিয়ে দিলেন। আমার বান্দা দৈনিক রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সাজদার মধ্যে গিয়ে হয় সুবহান রাব্বিয়াল আলা। এবার কতবার আমার বান্দা আমার সুবহানাল্লাহ, আমার আলহামদুলিল্লাহ, আমার আল্লাহু আকবার পাঠ করে। এই শুন তুমি জানো না, তুমি জানো না আমি আল্লাহ আমার বান্দায় দৈনিক হাজার হাজার বার আমার প্রশংসা করার কারণে আমি কি পরিমাণ দিব তুমি সেটা কল্পনা করা সম্ভব না। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি মদিনা মনের বাসনা, মদিনা প্রাণের যছনা, মদিনা দুঃখের সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। 3 জিনিস মানুষকে জাহান্নামের আগুন থেকে রেহাই দান করে। কয় জিনিস? 3 জিনিস। অপর এক হাদিসের মধ্যে আল্লাহ হাবিব বলছেন যে 2 জিনিস মানুষকে আল্লাহর একদম নিকটে নিয়ে যায়। যেটা বলি সুবহানাল্লাহ। কয় জিনিস আল্লাহর নিকটে নিয়ে যায়? 2 জিনিস। কয় জিনিস? 2 জিনিস। 1 নম্বর হচ্ছে যে আপনার চোখের পানি। কিসের পানি? চোখের পানি। চোখের পানি আল্লাহর নিকটে নিয়ে নেয়, আর জাহান্নামের আগুন আপনার জন্য হারাম করে দেয়। আর 2 নম্বর হচ্ছে আপনার তওবা। কি? তওবা। কি? তওবা। এক হচ্ছে কি চোখের পানি, আর 2 নম্বর তওবা। এরপরে ভাই জাহান্নামের আগুন থেকে যদি আমরা রেহাই পেতে হয় 3 জিনিস আমাদেরকে আমল করতে হবে। কয় জিনিস? 3 জিনিস। 3টা জিনিস মানুষকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেয়। 1 নম্বর হচ্ছে যে গোপনে প্রকাশ্যে কাকে ভয় করাও। কি বলেন? কাকে ভয় করাও? গোপনে ও প্রকাশ্যে কাকে ভয় করতে হবে? আল্লাহ। দিলে বলেন কাকে? আরে দিলে বলেন কাকে? আল্লাহকে। 2 নম্বরে সত্য কথা বলতে হবে। কার জন্য?
আল্লাহর জন্য। 3 নম্বর হচ্ছে মধ্যম পন্থা কি করা, অবলম্বন করা। 3 নম্বরে কি করা, মধ্যম পন্থা অবলম্বন করে। 3 পদ্ধতি যদি আপনি আমল করতে পারেন, আশা রাখতে পারেন আপনাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিয়ে দিবে। এরপরে 4 আমল আপনি অভ্যাস করতে হবে। কয় আমল? 4 আমল। যদি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, 1 নম্বর হচ্ছে গিয়া আল্লাহ খাউফু মিনাল জালিল, যে বলি সুবহানাল্লাহ, আল্লাহ খাউফু মিনাল জালিল, আল্লাহকে যদি ভয় করতে পারেন, জাহান্নামের আগুন থেকে আপনি রেহাই পেতে পারেন। 2 নম্বর হচ্ছে গিয়ে ভাই ওয়াল আমালু বিতানজিল, কোরআন অনুযায়ী আমল করা। কি করা? কোরআন অনুযায়ী আমল করা। আর 3 নম্বরে হচ্ছে গিয়া ওয়াল কানাতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। আর 4 নম্বর হচ্ছে গিয়া ওয়াল ইস্তিদাদু ইয়াউমির রহিম, ওয়াল ইস্তিদাদু ইয়াউমির রহিম, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। বাইরে আমাদেরকে আমল করার পূর্বে 4টা জিনিসের প্রতি আমার খেয়াল থাকতে হবে। 1 নম্বর হচ্ছে গিয়ে ঈমান, 2 নম্বর হচ্ছে গিয়ে আমল, 3 নম্বর হচ্ছে গিয়ে সহিহ নিয়ত, আর 4 নম্বরে নবীর তরিকা। বলেন 1 নম্বরে ঈমান, বলেন 1 নম্বরে কি? ঈমান। 2 নম্বরে কি? আমল। 3 নম্বরে হচ্ছে কি? নবীর তরিকা। আর 4 নম্বর হচ্ছে গিয়ে সহিহ নিয়ত। এই 4 পদ্ধতি যদি অবলম্বন করে আপনি আমল করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিয়ে দিবে। যেটা বলি সুবহানাল্লাহ, আরে যেটা বলি সুবহানাল্লাহ। সালা সাইলুম বিআযাবি ওয়াকিল, কুরাইশরা আল্লাহ হাবিব যখন কাবার চত্বরে জাহান্নামের বয়ান করছেন, এমন সময় আরবের বড় বড় কুরাইশরা মনে করে যে মুহাম্মদ যে জাহান্নামের ভয় দেখায়, জাহান্নামের আযাব কে দিবে? জাহান্নামের আযাব, তাদের 2টা প্রশ্ন, আযাব কে দিবে, কাকে দিবে? কে দিবে, কাকে দিবে? কে দিবে? মিনাল্লাহ, কে দিবেন? আল্লাহ। মিনাল্লাহ, কে দিবেন? আল্লাহ। কাকে দিবেন? লিল কাফিরিন, কাদের জন্য? কাফিরদের জন্য। আরবের বড় বড় কুরাইশরা প্রশ্ন করে, সালু মুহাম্মাদান, এ মুহাম্মদ, আপনি যে আমাদেরকে জাহান্নামের ভয় দেখান, জাহান্নামের আযাব কে দিবে, কাকে দিবে? সালা সাইলুম বিআযাবি ওয়াকি লিল কাফিরিনা লাইসা লাহু দাফিয়া মিনাল্লাহি যিল মাআরিজ। আযাব কে দিবেন? আল্লাহ। আযাব কে দিবেন? আল্লাহ। কাকে দিবেন? কাফিরদেরকে। কাকে? কাফিরদেরকে। এবার কাফিরদের এক বুদ্ধিজীবী, কুরাইশের এক বুদ্ধিজীবী নজর ইবনে হারিস কাবা ঘরের চত্বরে গিয়ে মানুষদেরকে একত্রিত করে দোয়া বলে, মুহাম্মদ মিষ্টি মিষ্টি কথা বলে তার দলটা বড় করে মদিনার আরবের রাজত্ব কায়েম করতে চায়। এমন সময় বুদ্ধিজীবী নজর ইবনে হারিস কাবা ঘরের দেওয়াল স্পর্শ করে দোয়া করে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক ফাকদির আলাইনা ইজারাতাম মিনাস সামা। কি দোয়া করে? কথা বুঝছেন? বুদ্ধিজীবী নজর ইবনে হারিস কাবা ঘরের দেওয়াল স্পর্শ করে দোয়া করে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক ফাকদির আলাইনা ইজারাতাম মিনাস সামা। আল্লাহ, মুহাম্মদ যে জাহান্নামের ভয় দেখায়, তা যদি সত্য হয়, তা আপনি এক্ষুনি আমাদের প্রতি পাথরের বৃষ্টি নাযিল করে দেখান। আল্লাহ এই নাফরমানের দোয়াটাকে কবুল করতেন। কি করছেন? জিরো বলেন, জিরো বলেন, কি করছেন? আরে জিরো বলবেন, কি করছেন? দোয়া কবুল করেছেন। আল্লাহ সাথে সাথে তার দোয়ায় পাথরের বৃষ্টি অবতীর্ণ করে এই পাথরের চাপা পড়ে এই নাফরমান মারা গেছে। বদরের যুদ্ধের সময় তার লাশ পাওয়া যায়। কি পাওয়া যায়? তার লাশ পাওয়া যায়। আচ্ছা বন্ধুগণ, বলেন যে আল্লাহ হাবিব আগে মদিনার মধ্যে গেছেন না কোরআন আগে মদিনায় গেছে? ধীরে বলবেন। রসুল আগে মদিনার মধ্যে গেছেন না কোরআন আগে গেছে? কোরআন আগে গেছে। বাইরে হাবিব হিজরত করার 2 বছর আগে মাসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা দিয়া ইয়াসরিবের ওয়াক্কদ পল্লীর মধ্যে কোরআন প্রেরণ করেন। হযরত মাসআব বিন উমাইর দেখেন না ভাই, গরিবের যদি কুটুম থাকে, গরিবের ঘরের কুটুম থাকে, ধনীরা তেমন জায়গা দেয়, ধনীরা
গরিব কুটুমকে তোমার মূল্যায়ন করে না। মাসআদ বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে ইয়াসরিবের মধ্যে গেলেন, গরিবের বাড়িতে মানুষের একত্রিত করে করে কোরআনের বয়ান করেন, কোরআন তেলাওয়াত করে শোনান। এদিকে আজ কুদরের সর্দার সাদ বিন মাস তখনও মুসলমান না, তার কাছে খবর গেল মদিনা মক্কা থেকে রাসূলের একজন সাহাবী ইয়াসরিবের অক্ষত পল্লীর মধ্যে এসেছেন। ফিরে এসে মানুষকে একত্রিত করে দলে দলে কি যেন তেলাওয়াত করে, কি যেন বয়ান করে। মানুষ দলে দলে বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যায়। ফিরে বলি সুবহানাল্লাহ। এবার আজ কুদরের সর্দার সাদ বিন মুআজ তার 17 বছরের বাতিজা, কত বছর? 17 বছরের বাতিজা। বাইরে যুবকদের শরীরের মধ্যে তেজ থাকে না থাকে নাই? যিনি বলেন যুবক যারা, তার শরীরের মধ্যে আলাদা তেজ থাকে, পাওয়ার থাকে, রাগ থাকে। সাদ বিন মুআজ তখন মুসলমান না, তার 17 বছরের বাতিজা উসাইদ ইবনে উদাইর কইল, হে উসাইদ ইবনে উদাইর, যাও ঘোড়ার মধ্যে উঠো, এই না উঠাবো, গিয়া বললাম মহারাজ কুদরের সর্দার সাদ বিন মুআজ তোমাকে বহিষ্কার করে দিছে, তুমি ইয়াসরিবের নগরী থেকে তুমি বেরিয়ে যাওয়ার জন্য। এবার সাদ বিন মুআজের 17 বছরের বাতিজা উসাইদ ইবনে উদাইর কি করেছে? ঘোড়ার মধ্যে উঠে চাবুক দিয়ে সরাসরি মুসলমান সাহাবী হযরত মাসআদ বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার মজলিসের মধ্যে গিয়ে বলল, এ আউস মাসআদ বিন উমাইর, মদিনার সর্দার সাদ বিন মুআজ তোমাকে বহিষ্কার করেছে মদিনা থেকে বেরিয়ে যাওয়ার জন্য। দেখেন ভাই, মুরব্বীরা যদি কোনো যুবককে বলে বাবা তুমি রাগ করো না, একটু বসো, আমার কথাটা একটু শোনো, তাহলে আমরা মুরব্বীদেরকে সম্মান করি কি করি না? যদি বলেন সম্মান করি কি করি না? মুরব্বীরা যদি বলে একটু বসো, আমার কথাটা তুমি শোনো, আমরা মুরব্বীদেরকে কি করি? সম্মান করি। উসাইদ ইবনে উদাইর যখন মাসআদ বিন উমাইরের কাছে গেলেন, গিয়া বলে, হে মাসআদ বিন উমাইর, তুমি বহিষ্কার, এই জায়গা থেকে তুমি চলে যাও। এবার কায়নামা বাপকে নরম সুরে রাসূলের সাহাবী বললেন, ইয়া ফাদাউস, জিরে বলি আল্লাহু আকবার, আরে জিরে বলি আল্লাহু আকবার। ইয়া ফাদাউস, এ আউস গোত্রের যুবক, আওয়া তানজিল ওয়া তাদলিস ওয়া তাসমা, জিরে বলি আল্লাহু আকবার। কি বলেন? ইয়া ফাদাউস, এ আউস গোত্রের যুবক, আওয়া তানজিল, তুমি ঘোড়া থেকে একটু নামো, ও তাদলিস, তুমি একটু বসো, ও তাসমা, তুমি একটু শোনো। জ্ঞানের ঘরের ছেলে তো মনে করছে বাবার তো শুধু আমাকে বলছে আবার তানজিল নামার জন্য, ও তাদলিস তার সামনে বসার জন্য, ও তাসমা তার কথাটা শোনার জন্য। শুনলো বাবার তো শুধু যেহেতু আমাকে অনুরোধ করেছে আমি বসার জন্য, তার কথা শোনার জন্য, তো দেখি বসে কি হয়। এবার বসলেন, বসার পরে রাসূলের সাহাবী হযরত মাসআদ বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কোরআনের বয়ান তেলাওয়াত শুরু করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিছুক্ষণ বয়ান তেলাওয়াত করার পরে এবার জিজ্ঞেস করে, হে ফেরেশতার পুত্রের যুবক, ওয়া মাযা তারা, তোমার মত কি? এবার যুবকটা তার চেহারার মধ্যে থেকে হেদায়েতের নূর চমকে উঠে আর শাহাদাতান পাঠ করে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু নাযালা মিনাল ফারাসি কাফিরা ওয়া কামা মিনাল মাজলিসি মুমিনা। জিরে বলি আল্লাহু আকবার, আর একটু জিরে বলি আল্লাহু আকবার। নাযালা মিনাল ফারাসি কাফিরা, এই যুবকটা ঘোড়া থেকে নামছে কি হয়ে? কাফির। কি নামছে? কাফির হয়ে। ও কামা মিনাল মাজলিসি মুমিনা, আর মজলিস থেকে সে উঠছে তখন মুসলমান হয়ে আল্লাহর জান্নাতে উঠেছে। জিরে বলি সুবহানাল্লাহ। এবার ঘোড়া চালিয়ে গেল। এবার আউস গোত্রের সর্দার তার চাচা সাদ বিন মুআজ জিজ্ঞেস করলেন, বাতিজা খবর কি? কি বললেন? আপনার বাতিজাকে একটা জায়গার মধ্যে পাঠাইছেন, আসার পরে আপনি খবর নেবেন কি নেবেন না? আপনি খবর তো নেবেন। এবার বললে, বাতিজা খবর কি? বলে, ইয়া মাতান্না আরাম ফিররাজুল সাওয়াম ওয়া মা আজিদু মিনহু ইল্লা খায়রান কাসীরা। জিরে বলি আল্লাহু আকবার।
বাতিজা কি বলে, ইয়া আম্মাতাল মা আরা ফির রাজুলিস সাররা ওয়া মা আজিদু মিনহু ইল্লা খাইরান কাসীরা। চাচা, আপনি কাকে আক্রমণ করার জন্য পাঠাইছেন? কাকে তার ওয়াজ বন্ধ করে বিতর্ক করার জন্য পাঠাইছেন? কার দাওয়াত বন্ধ করার জন্য আপনি পাঠাইছেন? ইয়া আম্মাতাল মা আরা ফির রাজুলিস সাররা ওয়া মা আজিদু মিনহু ইল্লা খাইরান কাসীরা। এ চাচা, আমি তার কাছে শুধু কল্যাণ ছাড়া খারাপ কিছু দেখি নাই। বলে বলি সুবহানাল্লাহ। এবার বাতিজা মনে করে